আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অটিজম সমস্যায় আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হয় যখনই আমাদের বাবা মায়েরা তার সন্তানের বিকাশজনিত সমস্যায় ভোগে এবং তাকে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় এবং এটা যদি কোনোভাবে ডায়াগনোজড হয় যে আপনার বাচ্চার ভিতরে অটিজম রয়েছে, সব থেকে বড় যে প্রবলেমটা হয়, বাবা মায়ের মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়। বাবা মা এটাতে এত বেশি মানসিক কষ্টে ভোগেন, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। এর রেজাল্ট হিসেবে বাবা মা হতাশ হয়ে যান, তাদের ঘুমের সমস্যা হয়, তাদের নিজেদের ভিতরে ইন্টারপার্সোনাল রিলেশনশিপগত সমস্যা হয়, অনেক বেশি কোশ্চেন তৈরি হয়, কেন হলো, আমার কপালেই কেন আসলো, এবং নিজেদের বিগত জীবনের ভুলগুলা মনে আসতে থাকে যে আমার কোনো অপরাধের কারণে আজকে আমার সন্তানটার এমন হলো কিনা। যখন এরকম পরিবেশটা তৈরি হয় তখন বাবা মা এই সময়ে তার সন্তানকে যেভাবে ডেভেলপ করার জন্য, তার অটিজম মোকাবেলা করার জন্য ফোকাস হওয়া দরকার, সেই ফোকাসটা হতে পারেন না, যেটা আমাদের সন্তানের অটিজম সমস্যাটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। সো এই অটিজম মোকাবেলায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় বাবা মাকে মানসিকভাবে স্ট্রং হওয়া। যদি আপনাদের ভিতরে এমন সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নিজেরাই মানসিকভাবে স্ট্রং হওয়ার চেষ্টা করুন, এবং এটা স্ট্রং হওয়ার জন্য অনেকগুলো টেকনিক্স আছে, আপনারা এই টেকনিকগুলো ফলো করতে পারেন। এবং যদি নিজেরা নিজেদের এই সমস্যা মোকাবেলা করতে ব্যর্থ হন বা কোনোভাবে না পারেন, তখন অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের পরামর্শ নিন এবং আপনি আপনার মানসিকভাবে এই অটিজম মোকাবেলায় নিজেকে স্ট্রং করে তুলুন। আসুন আমরা সবাই অটিজম মোকাবেলায় নিজেদেরকে স্ট্রং হিসেবে গড়ে তুলি এবং আমাদের সন্তানকে একটি ইনক্লুসিভ সোসাইটির ভিতরে নিয়ে আসার জন্য যেই রোল প্লে করা দরকার প্যারেন্টিংয়ের জায়গা থেকে, সেই রোল প্লে করতে সমর্থ হই। তাহলেই দেখবেন আমরা এই অটিজম মোকাবেলা করতে সমর্থ হচ্ছি। সো আধুনিক চিকিৎসায় অনেকগুলো পদ্ধতি রয়েছে যেটার মাধ্যম দিয়ে আমরা অটিজম মোকাবেলা করতে পারি, এটাকে ম্যানেজ করতে পারি। থেরাপিউটিক্যাল অ্যাপ্রোচ রয়েছে, ফ্যামিলি এনভায়রনমেন্ট রয়েছে, ফুড ম্যানেজমেন্ট রয়েছে, এবং প্রয়োজন হলে কিছু মেডিসিনেরও প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে মেডিসিন নেওয়া যেতে পারে। যদিও মেডিসিনটা অটিজম সমস্যার চিকিৎসার রোল প্লে খুব বেশি একটা করে না, তারপরেও বিশেষ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অটিজমের বাইরেও অটিজমের সাথে আরও কিছু কোমরবিডিটি হিসেবে কোনো সমস্যা থেকে থাকলে বা এটার সিভিয়ারিটির লেভেল এত বেশি বেড়ে যায় যেটা ম্যানেজেবল না, সেক্ষেত্রে হয়তো আমাদের মেডিসিনের সহযোগিতা নিতে হতে পারে। তো আসুন আমরা অটিজম নিয়ে সচেতন হই, নিজেরা মানসিকভাবে স্ট্রং হই এবং এটাকে মোকাবেলা করি। আগামীর বিশ্ব সুন্দরভাবে গড়ে তোলার রোল মডেল হিসেবে আমরা ভূমিকা রাখি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।